দুদিন যা ঝিরিঝিরি বৃষ্টি গেল সারাদিন, মেঘলা আকাশ, জামা কাপড় কিচ্ছু রোদে শুকোচ্ছেই না। তো যার জন্য আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম সোফা কভারগুলো চেঞ্জ করে দিই। তো এগুলো চেঞ্জ করে আবার নতুন একটা পেতে দিচ্ছি। তো ঘরদোর পরিষ্কার করে নিলাম। আর এই যে পাপোশটা, এটা নতুন নিয়ে এসেছি। বৃষ্টির সময় না ওই কিন্তু একটু ড্যাম ড্যাম থাকে, ভেজা ভেজা লাগে, সেজন্য একটু পাল্টে দিলে ভালো হয় আর কি। তো সোফার কভারটা আমি পেতে দিয়ে তারপরে দিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কাতল মাছ। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করব। তো মাছের এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো মাছ রান্না করে কিন্তু তারপর আমি আজকে স্নান সেরে পুজোটা করব। কাজকর্ম তো প্রচুর থাকে, তো পুজোটা দেখাচ্ছি না, আবার সন্ধেবেলা ফিরছি তোমাদের কাছে। তো সন্ধেবেলা ওর বাবা চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে সবজি নিয়ে এসেছে। তো লতা আনতে বলেছিলাম, এই যে দেখো লতাও নিয়ে চলে এসেছে, আরও অনেক সবজি এসেছে। কিন্তু বর্ষার সময় কিন্তু এই লতাটা পাওয়া যায়, আর লতাটা ভালোই লাগে আমার খেতে, একটু বাছতে সময় লাগে। তো সন্ধেবেলা আবার মেয়ের জন্য একটু টিফিন বানাচ্ছিলাম, যেহেতু আজকে ডিম দিয়ে খাবে না বলছে, তো ঘি দিয়ে আর কি ওই ব্রেডটা একটু ফ্রাই করে দিচ্ছিলাম। তো এদিকে রাতের বেলা আবার রুটি তৈরি করতে হবে, সেই জন্য আটা মেখে নেব। রাতের কাজগুলো তো ওই ধীরে ধীরে করতে হয়, কারণ এই সকালের জন্য আবার প্রস্তুতি থাকে কিছু, কারণ সকালবেলা রান্নাবান্না প্রচুর চাপ থাকে, একা হাতে করতে হয়। তো যার জন্য এই যে আটাটা আমি মেখে নেব। দেখো আটাটা আমি প্রথমে চামচ দিয়ে প্রথমে একটু মেখে নিই, তারপর কিন্তু আমি পরে হাত লাগাই। হাত না লাগালে কোনো কিছুই কিন্তু ভালো হয় না। তো আটা ধরলে আর অন্য কাজ হয় না, জন্য আমি প্রথমে চামচ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নিই, তারপরে এদিকে দুধটা জাল দেব। দুধ দিয়ে গেল মাত্র। তো তো সন্ধেবেলা সন্ধ্যের কাজগুলো গুছিয়ে রেখে তারপরে একটু বেরোবো আমরা, ওই একটু গিফট কিনতে যাব। তো দেখছিলাম, প্রথমে শাড়ির দোকানে ঢুকেছিলাম, ভাবছি শাড়ি নেব না কি নেব, তারপর আবার চলে গেলাম অন্য আরেকটি দোকানে, দেখি কি নেওয়া যায়। তো দেখছিলাম অনেক কিছুই, সবই তো ভালো লাগে। তো একটা পছন্দ করছিলাম আর কি, যেহেতু সে নিতেই হবে। তো এই যে দেখো, এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে জানিও। তো এই ছিল একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আবারও দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার পাশে থেকো। টাটা।